সাইমা সর্দারজির বাড়ি থেকে বিদায় নিয়ে কুকান্দুজের উদ্দেশ্যে রওনা হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। এদিকে গ্রামের ছোট বড় সবাই বিদায়ী মুসাফিরদেরকে এক নজর দেখার জন্য সর্দারজির বাড়ির আঙ্গিনায় এসে জমায়েত হতে লাগল। সর্দারজির রাখাল সকাল থেকে ঘটক দুটোকে ঘাস পানি খোল ভুসি খাওয়াতে ব্যস্ত। সাইমা জনতার উদ্দেশ্যে বিদায়ী ভাষণ প্রদান করে। হে আমার মুসলমান যুবক বন্ধুরা, বিদায় লগ্নে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় পল্লী সর্দার ও এলাকার মুরব্বিয়ানে কেরামেগণের। পাশাপাশি মোবারকবাদ জানাচ্ছি অত্র এলাকার জনসাধারণের ও টকবগে যুবক বন্ধুদের। আমরা আপনাদের মানবতা, উদারতা, ভদ্রতা, সহিষ্ণুতা, মহানুভবতা, সহনশীলতা ও পরদুঃখে কাতরতার কথা আজীবন স্মরণ রাখব। আপনাদের স্মৃতি চিরদিন অম্লান হয়ে বেঁচে থাকবে আমাদের হৃদয়পটে। গ্রিজওয়ের পথঘাট, গাছগাছালি ও পাক পাখালিরাও যেন হাতছানি দিয়ে ডেকে বলছে, হে পথিক, একটু থেমে যাও, একটু বিশ্রাম নিয়ে যাও, একটু অবস্থান করো। অত্র এলাকার শিশুরাও যেন নীরব ভাষায় সম্বোধন জানাচ্ছে। পশুরাও যেন ডেকে বলেছে, ও হে মুসাফির, আবার ফিরে এসো এ নিবিড় পল্লীতে। গ্রিজওয়ের জনপদ আমার ভালোবাসা, গ্রিজওয়ের নিবৃত পল্লী আমার আশার আলো। হে আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, তোমরা যদি ঈমান নিয়ে বেঁচে থাকতে চাও, জুলুম নির্যাতন থেকে মুক্তি পেতে চাও, সারা দেশে শান্তির স্নিগ্ধ সমীরণ বয়ে দিতে চাও, সারা এলাকা যদি মহাশান্তির প্লাবনে ভাসিয়ে দিতে চাও, তবে তোমাদের জন্য জিহাদ ছাড়া অন্য কোনো আমল খুঁজে পাবে না। তাই আজ থেকে বজ্র শপথ গ্রহণ করো, দৃঢ় সংকল্প করো, জিহাদের জন্য তোমরা দলে দলে আনোয়ার পাশার মুজাহিদ বাহিনীতে যোগদান করে জিহাদ চালিয়ে যাবে। তোমরা শান্তিতে থাকতে পারবে। ওহে আমার টকবগে যুবক ভাইরা, বিদায়বেলা আমি তোমাদেরকে কয়েকটি কথা বলে যেতে চাই। আশা করি মনের কান দিয়ে শুনবে ও আমল করবে। তোমরা আমার নিকট থেকে যা কিছু শিখেছ তা ভুলবে না কখনো। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে যুদ্ধবিদ্যা লাভ করে ভুলে গেল সে যেন নবীর সাথে নাফরমানি করল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলো বলেন, সত্যিকার মুজাহিদ ওই ব্যক্তি যে ধর্মযুদ্ধের সাথে সাথে নিজের নফসের সাথেও জিহাদ করে। তিরমিজি। তিনি আরও বলেন, জান্নাত চিরশান্তির আবাসস্থল। যে ব্যক্তি সেখানে একবার প্রবেশ করবে তাকে সারা দুনিয়ার রাজত্ব দান করে দুনিয়াতে পুনর্বার প্রেরণ করতে চাইলেও সে রাজি হবে না। কিন্তু শহীদ ব্যক্তির এত বড় মর্যাদা পাবে যে সে ওই মর্তবা বৃদ্ধির জন্য আরও 10 বার দুনিয়াতে এসে 10 বার শহীদ হয়ে মর্যাদা লাভ করার আকাঙ্ক্ষা করবে। বুখারী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আমার উম্মতের মধ্যে 2টি দল এমন হবে যাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এক দল যারা হিন্দুস্তানে বা ইন্ডিয়ায় জিহাদ করবে, অপর দল যারা ঈসা আলাইহিস সালামের দলভুক্ত হয়ে জিহাদ করবে। নাসাই। উক্ত হাদিস শ্রবণ করে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, হাই, আমি যদি জীবনে হিন্দুস্তানে জিহাদের সুযোগ পাই তবে জান মাল দিয়ে তাতে অংশগ্রহণ করব। যদি সে জিহাদে শহীদ হই তবে শ্রেষ্ঠ শহীদ হব, আর যদি গাজী হই তবে দুনিয়াতে আমি দোজখ থেকে মুক্ত হিসাবে বিচরণ করব। নাসাই। তিনি বলেন, আমার নৈকট্য লাভের জন্য সর্বাপেক্ষা অধিক নিকটবর্তী আমল হয়েছে ফি সাবিলিল্লাহ। সাইমা উক্ত হাদিসগুলো শুনিয়ে বলল, তোমরা সবসময় আমিরের অনুগত হয়ে কাজ করবে, পরামর্শ ছাড়া কোনো কাজ করবে না। পরামর্শ ভিত্তিক সিদ্ধান্ত যদি নিজের মনের বিরুদ্ধেও হয় তবু তা পালন করবে, এতেই মঙ্গল রয়েছে। সাবধান, সাবধান, তোমরা পরস্পর ঝগড়া বিবাদে লিপ্ত হও না। পারস্পরিক বিপদের কারণে অনেক মুসলিম জনপদ ধ্বংস হয়ে গেছে। নিফাক থেকে দূরে থাকবে, ফিতনা ফাসাদ থেকে সবসময় পবিত্র থাকবে, ঐক্য বজায় রাখবে। শয়তান সব সময় ঐক্যের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করবে, এদিকে বিশেষভাবে নজর রাখবে।
গোপনীয়তা রক্ষা করবে, যে কোনো পদক্ষেপ গ্রহণের পূর্বে আল্লাহর কাছে ফায়সালা চাইবে। সাবধান, আমানতে খেয়ানত করবে না, গুনাহ থেকে বেঁচে থাকবে। এই কথাগুলো যদি মেনে চলতে পারো তবে আল্লাহর মদদ অনুস্রোত পাবে। আরও একটি কথা বলে যাচ্ছি, তা হলো আমার প্রাণপ্রিয় কমান্ডার খোবায়েব জাম্বুলি যদি আবার এখানে আসে তবে আমার সালাম দিয়ে বলবে সে যেন এই স্থান ত্যাগ না করে। আমি তার খোঁজে আবার আসব, এখনও তার সন্ধানেই যাচ্ছি। সাইমার নসিহতপূর্ণ উপদেশ বাণী শেষ হতে না হতেই পল্লী সর্দার দাঁড়িয়ে বললেন, বাবা, কোন আনোয়ার পাশার কথা বলছ? আনোয়ার পাশা নামক এক মুজাহিদ সিপাহসালার তো গত 1-1.5 মাস আগে শাহাদাত বরণ করেছেন। তার অসংখ্য অনুসারী বলশেভিকদের প্রচণ্ড আক্রমণে পরপারে বিদায় নিয়েছেন। আর যারা এখনও বেঁচে আছেন তারা বিভিন্ন পাহাড় জঙ্গলে ঝোপঝাড়ে আত্মগোপন করে রয়েছেন। তারা অসহায়, নিরাশ্রয়, মানবেতর জীবনযাপন করছেন। তারা যদি বন জঙ্গল থেকে লোকালয়ে বেরিয়ে আসেন তখন এলাকার সাধারণ মুসলমানগণ তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য বলশেভিকদের নিকট খবর পৌঁছিয়ে দেয়। বলশেভিকরা অতর্কিত আক্রমণ করে তাদেরকে ধরে নিয়ে যায় অথবা হত্যা করে পবিত্র লাশগুলো কোনো চৌরাস্তার গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে। সাইমা সর্দারের মুখে এই অনাকাঙ্ক্ষিত সংবাদ শুনে অবোধ বালিকার ন্যায় হাউমাউ করে কেঁদে ফেলে। সাইমার কান্না দেখে কমলমতি মাসুমাও ঠিক থাকতে পারল না। উভয়ে কেঁদে কেঁদে বুক ভাসাতে লাগল। সাইমা নিজেকে সামলানোর ব্যর্থ চেষ্টা করে সিজদায় লুটিয়ে পড়ল এবং কাতর সুরে দোয়া করতে লাগল, মাওলায়ে কারিম রহমানুর রাহিম, আপনার অসহায়া এক দাসী, আপনার রহমতের প্রত্যাশী আপনার দুয়ারে হাজির, আপনি আমাকে ক্ষমা করে দিন। ওগো আমার মাওলা, নির্যাতিতের কাণ্ডারি সিপাহসালার আনোয়ার পাশা শাহাদাতকে কেন্দ্র করে ঘুমন্ত মুসলমানদের অন্তরে জাগরণ দিয়ে দাও। আমার আব্বা আম্মা, আত্মীয় স্বজন, সমস্ত শহীদদের উচ্চ মর্যাদা দান করো। হে আল্লাহ, আমি যার সন্ধানে পথে পথে পাগলের নির্বেশে ঘুরে বেড়াচ্ছি, যার বিরহ বেদনায় জ্বলে পুড়ে ছাই হচ্ছি, যার সাক্ষাতের অভিপ্রায়ে অঘুম নয়নে রাত যাপন করছি, শেখ খোবায়েবকে আমার কাছে ফিরিয়ে দাও। হে আল্লাহ, বিরহের ব্যথা আর সইতে পারছি না, বুক ভেঙে যাচ্ছে, কলিজা বিদীর্ণ হয়ে যাচ্ছে, তুমি তাকে ফিরিয়ে দাও। হে আল্লাহ, তোমার প্রিয় বান্দারা শাহাদাতের পথ ধরে তোমার সান্নিধ্যে হাজির হচ্ছে, তাদের পথ ধরে তোমার কাছে হাজির হওয়ার তৌফিক দাও। পাপীপূর্ণ বসুন্ধরা থেকে মুক্তি দান করো, আমিন। সাইমার সাথে অনেকেই মোনাজাতে অংশ নিয়েছে। আমিন আমিন বলে দোয়া কবুলের দরখাস্ত পেশ করছে। মোনাজাত শেষে সাইমা অশ্ব দুটি সাজাতে লাগল। উপস্থিত জনতা অশ্রুতে বক্ষদের সিক্ত করতে করতে বলল, ও হে মুসাফির, তোমার আগমনটা ছিল রব্বুল আলামিনের পক্ষ থেকে এক আশীর্বাদ। তোমার পদার্পণে আমরা ধন্য হয়েছিলাম। তোমার যথাযথ খেদমত ও উপযুক্ত সম্মান করতে পারিনি বলে এলাকাবাসীর পক্ষ থেকে ক্ষমা প্রার্থী। তোমার আগমনে ঘুমন্ত ব্যাঘ্রের ঘুম ভেঙে দিয়েছে। তোমার বক্তব্য মৃতদেহে প্রাণের সঞ্চার করেছে। তোমার অনুপ্রেরণায় আমরা পেয়েছি কর্মপদ্ধতি ও কর্মধারা, দেখিয়েছ মুক্তির পথ, শুনিয়েছ আল্লাহ ও রাসূলের শাশ্বত বাণী। তুমি আমাদেরকে দিয়ে গেলে দিক নির্দেশনা, আমরা তোমাকে জানাই মোবারকবাদ। ওহে মুসাফির, তোমার পথের যাত্রীদের রেখে কোন সুদূরে চলে যাচ্ছ? কুকান্দুজের গভীর অরণ্যে নেই কোনো লোকালয়, নেই জনমানবের চিহ্ন। সেখানে হিংস্র জানোয়ারের চারণভূমি। কুকান্দুজের অরণ্যভূমিতে কত শিকারী, কত পথিক, কত কাঠুরে অকাতরে প্রাণ দিয়েছে তার কোনো ইয়ত্তা নেই। আমাদেরকে ফেলে রেখে অমন করে চলে যেও না মুসাফির ভাই। ভালোবাসার জাল ছিন্ন করে তুমি যেতে পারবে না। সাইমা ও মাসুমাকে নারী হিসেবে এখনও চিনতে পারেনি গ্রিজুয়ের জনগণ, তাই ভাই ভাই বলেই সম্বোধন করছে। সাইমা চলার পথে বাধা সৃষ্টি করবে বা পথ আগলিয়ে দাঁড়াবে এমন সাহস কারণে, কারো বাধা নতশিরে মেনে নেবে এমন মেয়ে সাইমাও নয়। সাইমা চিরবিপ্লবী অকুতভয় এক নারী। ভয়ভীতি, বাধা প্রাচীর মারিয়ে চলা তার স্বভাব। হ্যাঁ, আমিরের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে সে।
আল্লাহর হুকুম পালনে সে নিবেদিত। অত্র এলাকার জনগণ যেহেতু তার আমির নন, সেহেতু তাদের কথা মানা ফরজ নয়। তাই গম্ভীর সুরে বলল, ওহে আমার প্রাণপ্রিয় মুজাহিদ বন্ধুরা, তোমরা আমার চলার পথে বাধা সৃষ্টি করো না, বরং যাওয়ার ব্যাপারে সব ধরনের সহায়তা করো। আমাকে তোমরা হাসি মুখে বিদায় দাও। আমার তো আশা ছিল আনোয়ার পাশার সাথে মিলিত হয়ে জিহাদ করব। জুলুম নির্যাতন বন্ধ করে মজলুমদের মলিন মুখে হাসি ফোটাব। বলশেভিকদের কবর রচনা করে খোদার রাজ কায়েম করব। কমিউনিজমকে দাফন করে খিলাফাত প্রতিষ্ঠা করব। তাসখন্দ, সমরকন্দ, তাজাকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, বোখারা, চেচনিয়া, বসনিয়া সহ সারা দুনিয়ার জিহাদের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করব। তোমরা আমাদের জন্য দোয়া করো, আল্লাহ যেন আমার আশা পূরণ করেন। আমি আনোয়ার পাশাকে পেলাম না, তার মিশনের মুজাহিদ সাথীদের সাথে সাক্ষাৎ করার শপথ নিয়েছি। সাক্ষাৎ আমি করবই, এতে আমি কারো বাধা মানব না। আমি তোমাদেরকে যে সব উপদেশ দিয়েছি তার প্রতি যত্নবান হবে। এ বলে সায়েমা মাসুমাকে অশ্বে আরোহণের নির্দেশ দিয়ে নিজেও ঘোড়ায় চেপে বসল। এবার বিদায়ী সালাম জানিয়ে কোকান্দুজের অরণ্যাভিমুখে তারা যাত্রা করল। গ্রিজুয়ে গ্রামটাকে পিছনে ফেলে বিদ্যুৎ গতিতে দুটি ঘোড়া ছুটে চলছে কোকান্দুজ অভিমুখে। অশ্বের ক্ষুরধ্বনি প্রতিধ্বনিত হয়ে এক ভয়ঙ্কর শব্দের সৃষ্টি করছে। শত শত লোক সর্দারজির দহলেজে দাঁড়িয়ে অপলক নেত্রে দৃশ্য দেখছিল। অশ্ব যতই সামনে অগ্রসর হচ্ছে, পদধ্বনি ততই ক্ষীণ থেকে ক্ষীণ হতে লাগল। দেখতে দেখতে অশ্বারোহীরা চোখের আড়ালে মিলিয়ে গেল। সায়েমা ঘোড়া হাঁকিয়ে বেশ কিছু দূর চলার পর দূর থেকেই কোকান্দুজের বনভূমি আবঝা আবঝা দৃষ্টিগোচর হতে লাগল। দেখতে যেন ঘন কুয়াশায় ঢাকা, যেন মেঘাচ্ছন্ন। গাছগাছালির মাথার উপর দিয়ে জাবাল আর কৃষ্ণশিলার পর্বত শৃঙ্গ সুস্পষ্ট দেখা যায়। কেমন যেন দানবের মতো ভয়ঙ্কর মূর্তি ধারণ করে সগর্বে শির উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে। যে কেউ একবার দেখলে ভয়ে গা শিউরে উঠবে, ভয়ে অন্তরাত্মা দুরু দুরু কাঁপতে শুরু করবে। সায়েমা বিরাট সাহসিকতার সাথে বনের ভেতর ঢুকে পড়ল। লতাপাতা ডালপালায় শতবাধা প্রতিহত করে সামনে এগিয়ে চলেছে। মাসুমা খুব কষ্টে সায়েমার অনুসরণ করছে। বিকাল 2টা বাজতে আর বেশি বাকি নেই। সায়েমা জাবালার প্রায় কাছাকাছি এসে গেছে। এই এলাকায় মুজাহিদদের কয়েকটি মোর্চা রয়েছে। এরও কিছু দূর দিয়ে রয়েছে পাহারার ব্যবস্থা। অশ্বের পদধ্বনি শুনে পাহারারত মুজাহিদরা সতর্ক হয়ে যায়। দূরবীনের সাহায্যে এদিক ওদিক তাকিয়ে দেখে। হঠাৎ চমকে গেল দূরবীনওয়ালা মুজাহিদ। এ কি, লাল ফৌজের আগমন এ অরণ্যে? কে জানে কতজন এদের পিছু আসছে। মনে হয় এই দুজন অগ্রবর্তী কাফেলার সদস্য। মুজাহিদদের নীরব আস্তানার সংবাদ পেয়েছে ওরা। হয়তো আর রক্ষে নেই, এখানেই হয়তো জীবনের সমাপ্তি ঘটবে। সাথে সাথে ওয়্যারলেসে সংবাদ পৌঁছে গেল সবগুলো মোর্চায়। মুজাহিদরা অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে লাল ফৌজের অপেক্ষায় ওত পেতে বসে। সায়েমা চলছে অগ্রে, আর মাসুমা 20-25 গজ পিছনে। সায়েমা ও মাসুমা মুজাহিদদের এলাকায় প্রবেশ করেছে। তারই চারদিকে ছোট বড় প্রায় 15টি মোর্চা, সকলে ফায়ার পজিশনে অপেক্ষমান। কমান্ডারের বাঁশির ফুৎকারের সাথে সাথে গর্জে উঠবে চারদিক থেকে শত শত আগ্নেয়াস্ত্র। প্রধান সেনাপতি আবদুল্লাহ বিন আকিল মার্কাজ থেকে ওয়্যারলেসে জানিয়ে দিলেন যে দুশ্মনদেরকে জীবিত পাকড়াও করার আপ্রাণ চেষ্টা করো। যদি একান্ত নাই পারো বা অবস্থা বেগতিক দেখো, তবে যা করার তাই করবে। সকলেই শত্রুদের জীবিত ধরার জন্য তৈরি হয়ে বসে যায়। কমান্ডার মনসুর বাংকার থেকে বেরিয়ে এসে একটি বৃক্ষের আড়ালে দাঁড়ালেন হোল্ড দেওয়ার জন্য, অর্থাৎ কাফেলাকে গতিরোধ করে দাঁড়ানোর জন্য। কমান্ডার মনসুরকে প্রথমে মাসুমা দেখে ফেলে। সাথে সাথে মাসুমা ভয় পেয়ে ক্ষিপ্র গতিতে পালানোর চেষ্টা করে। এদিকে কমান্ডার মনসুর আকাশ বাতাস কাঁপে আওয়াজ দিলেন, হোল্ড। সায়েমা থমকে দাঁড়াল। মাসুমাকে ক্ষিপ্র গতিতে পালাতে দেখে কমান্ডার মনসুর মাসুমার মাথা লক্ষ্য করে গুলি ছুড়লেন। সাথে সাথে বিকট আওয়াজে জঙ্গলের নীরবতা ভঙ্গ হল। মাসুমার লাশ
ঘোড়ার পৃষ্ঠদেশ থেকে পড়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সায়মা ঘাড় ফিরিয়ে চেয়ে দেখে চারদিকে মুজাহিদরা সশস্ত্র অবস্থায় দাঁড়িয়ে আছে। সায়মা বুঝতে পেরেছে যে এ হলো মহাবিপদ। লাল ফৌজ মনে করে গুলি ছোড়া ওদের জন্য অন্যায় নয়, আর সায়মার জন্য গুলি ছোড়া বিলকুল হারাম। মাসুমা শাহাদাতের সংবাদ এখনও পায়নি সায়মা। সম্মুখ থেকে উচ্চ আওয়াজে কমান্ডার মনসুর ঘোষণা করলেন, ওহে সিপাহী, অস্ত্র ত্যাগ করে আত্মসমর্পণ করো, অন্যথায় গুলি করব। সায়মা ক্লাসিনকভটি দূরে নিক্ষেপ করে দুহাত উঁচিয়ে দাঁড়িয়ে যায়। কমান্ডার মনসুর আবার বললেন, ওহে সৈনিক, তুমি হাত উঁচিয়ে 50 মিটার সামনে এগিয়ে আসো। সায়মা 50 মিটার সামনে এগিয়ে আসলে পিছন দিক থেকে একজন মুজাহিদ এসে অস্ত্রটি তুলে নেয়। কমান্ডার মনসুর রশি হাতে এদিকে এসে সায়মার হাত দুটি পিছনে নিয়ে বেঁধে ফেলল। কমান্ডার মনসুর সায়মার চেহারার দিকে অপলক নেত্রে তাকিয়ে ভাবছিলেন, যুবকটি দেখতে তো খুব নওজোয়ান, কি আকর্ষণীয় তার চেহারা। মনে হয় এত অল্প বয়সের এই যুবককে ওরা জোরপূর্বক সেনাবাহিনীতে নিয়ে এসেছে। না হয় এত অল্প বয়সে কি কেউ সেনাবাহিনীতে যোগ দেয়? এখনও দাড়ি গোফ গজায়নি। সায়মার চেহারা দেখে কমান্ডার মনসুরের অন্তর মমতা ও ভালোবাসায় ভরে গেল। মনসুর সায়মার সৌন্দর্যের ফাঁদে আটকা পড়ে গেলেন। কমান্ডারের পক্ষে সায়মার উপর টর্চার করা সম্ভব হবে না। কমান্ডার মনসুর সায়মার চেহারার দিকে তাকিয়ে আরও অবাক হলেন যে বন্দির চেহারায় ভয় বা পেরেশানির কোনো চিহ্ন মাত্র নেই। লাল ফৌজ দেখার জন্য চারদিক থেকে মুজাহিদরা দলে দলে আসতে লাগল। সায়মার অন্তরে বিন্দুমাত্র ভয় নেই, রয়েছে বিপুল আনন্দ, কারণ তার দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা আজ পূরণ হয়েছে। এ পবিত্র লোকগুলোকে দেখে সায়মার আনন্দের সীমা নেই। সকলের সাথে হাসি খুশি ব্যবহার করছে, সালাম বিনিময় হচ্ছে। সায়মা একজন মুজাহিদকে জিজ্ঞেস করে মাসুমার কথা জানতে চায়। মুজাহিদ জিজ্ঞেস করলেন, মাসুমাকে? সায়মা বলল, মাসুমা আমার সঙ্গী। তোমার সঙ্গে যে সৈন্য ছিল সে আমাদের গুলিতে নিহত হয়েছে। মাসুমার নিহতের কথা শুনে সায়মা কেঁদে ফেলল। হাত পা অবশ হয়ে পড়ে গেল মাটিতে। কেঁদে কেঁদে আল্লাহর দরবারে ফরিয়াদ জানালো, আর মনে মনে ভাবতে লাগল সে কত সৌভাগ্যশীল, আমার আগেই মেয়েটা শাহাদাত পেয়ে গেছে। মোনাজাত শেষে সবাইকে ডেকে বলল, মুজাহিদ ভাইরা, নিহত সৈন্যটি একজন মহিলা মুজাহিদ। শরীয়ত অনুযায়ী তার দাফন কাফন জানাজা অনুষ্ঠিত হওয়ার দরকার এবং শহীদি গোরস্থানে দাফনের ব্যবস্থা করা আবশ্যক। কমান্ডার মনসুর জিজ্ঞেস করলেন, সত্যিই কেউ মুসলমান? সায়মা উচ্চকণ্ঠে উত্তর দিল, হ্যাঁ, শুধু মুসলমানই নয়, একজন বীর মুজাহিদও। এবার সব মুজাহিদরা মিলিত হয়ে মাসুমার নামাজে জানাজা পড়ে মাকবার সুহাদায় দাফন করেন। কমান্ডার মনসুর সাহেব সায়মাকে বিভিন্ন প্রশ্ন করে অনেক কিছু জানতে চাইলেন। সায়মা বিনয়ের সাথে বলল, আমার পরম শ্রদ্ধেয় কমান্ডার সাহেব, আপনি আমার বেয়াদবি মাফ করবেন। আপনাদের যত প্রশ্ন আছে সব প্রশ্নেরই আমি উত্তর দেব, তবে দয়া করে আমাকে আপনাদের প্রধান সেনাপতির নিকট পাঠিয়ে দিন। বারবার উত্তর দেওয়ার চেয়ে একবারই দেব। প্রধান সেনাপতি আবদুল্লাহ বিন আকিল মারকাজে অবস্থান করছিলেন। ওখান থেকে মারকাজ 1 কিলোমিটারের রাস্তা। সায়মাকে তারা বেঁধে নিয়ে গেল মারকাজে। সেনাপতি আবদুল্লাহ তখন খোবাইবকে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় মত্ত। এমন সময় একজন গিয়ে সেনাপতিকে খবর দিলেন, লালবাহিনীর জওয়ানকে গ্রেফতার করে মারকাজে নিয়ে এসেছি, আপনি বললে এখানে নিয়ে আসি। সেনাপতির হুকুম পেয়ে 3 জন মুজাহিদ সায়মাকে নিয়ে সেনাপতির মোর্চায় প্রবেশ করলেন। আমিও সেখানে উপবিষ্ট। আসামি আর আমার 4 চোখের মিলন ঘটে গেল। একে অপরের দিকে পলকহীন চোখে তাকিয়ে রইলাম। নীরব ভাষায় অনেক কিছুই আলোচনা করে চললাম। উভয়ের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে। ভাবাবেগে কারো মুখ থেকে কোনো শব্দ উচ্চারিত হচ্ছে না। সেনাপতি অপলক নেত্রে আমাদের দিকে তাকিয়ে রইলেন। আমি সেনাপতির নিকট অনেক পূর্বেই সায়মার কথা আলাপ করেছিলাম। উভয়ের অবস্থা অবলোকন করে সেনাপতি আর চোখে খোঁচা মারলেন। আমি সেনাপতির দিকে একটু বাঁকা চাহনি দিয়ে জানিয়ে দিলাম, এ আমার সে হারানো সম্পদ, যাকে আমি খুঁজে বেড়াচ্ছি। সায়মার অন্তর ভেঙে চুরে বেরিয়ে আসে একটা উষ্ণ দীর্ঘশ্বাস। আমি সায়মাকে সান্ত্বনা দিতে গিয়ে বলল, আর বিরহ নয়, আর বিরহের যাতনা ভোগ করতে হবে না আমার প্রিয়তমা।
জাবালার পাদদেশে কাষ্ঠ ও পাথর দিয়ে নির্মিত প্রধান সেনাপতি আবদুল্লাহ বিন আকিলের মোর্চা। 100 মিটার দূরে রয়েছে চারদিকে 4টি পাহারাদারের চৌকি। প্রত্যেক চৌকিতে 3 জন করে প্রহরী 24 ঘন্টা পালাক্রমে পাহারা দেয়। সেনাপতির মোর্চার এক পার্শ্বে রয়েছে খাদ্য গুদাম, অন্য পার্শ্বে অস্ত্রের ভাণ্ডার। খাদ্য গুদামের তত্ত্বাবধানে রয়েছে 2 জন, আর অস্ত্র ভাণ্ডারের জিম্মায় 2 জন। তাছাড়া বিশাল এলাকা জুড়ে রয়েছে অসংখ্য বাংকার ও মোর্চা। সেনাপতি একটি মোর্চা খালি করে আমাদের বিশ্রামের ব্যবস্থা করে দিলেন। সায়মাকে আহারাদি করিয়ে ওই মোর্চায় বিশ্রামের জন্য পাঠিয়ে দিলেন। আমিও তার সঙ্গে গেলাম। মোর্চায় বসে বসে 2 জন অতীতের দুঃখ বেদনা ও বিচ্ছিন্ন জীবনের খুঁটিনাটি অনেক আলাপ আলোচনা করলাম। আমার আম্মুর তিরোধানের সংবাদ পেয়ে সায়মা কেঁদে ফেলল। এক পর্যায়ে চোখের অশ্রুগুলো মুছতে মুছতে বলল, খোবায়েব ভাইয়া, এখন তো তোমার আমার জীবন এক প্ল্যাটফর্মে এসে গেছে। আমার সুখে দুঃখে হাসি কান্নায় অংশ নেবে এমন কেউ নেই। তোমার অবস্থাও একই। আমি একজন অবলা নারী, তুমি হলে পুরুষ। যখন যা ইচ্ছা করতে পারো। দেখো, আমাকে রেখে আর কোনোদিন পালাবে না, কিন্তু তোমার ভালো মন্দে দুঃখে কষ্টে আমাকে পাশে থাকতে দিও। তোমার বিরহ যাতনায় আমি অনেক কেঁদেছি। তোমার জন্য আমার অন্তর বিদীর্ণ। এ আহত হৃদয়ে আর আঘাত দিও না। আমি সায়মাকে সান্ত্বনা দিতে গিয়ে বললাম, দেখো সায়মা, আমি তোমার সব কথাই শুনেছি। তোমার মনোভাব বুঝতে আমার একটুও বাকি নেই। অতীতে যা হয়েছে দিনের খাতিরেই হয়েছে, ভবিষ্যতে যা হবে তা দিনের খাতিরেই হবে। শহীদ হওয়ার আগ পর্যন্ত শান্তির মুখ দেখতে পারব না। আমি আরও বললাম, এতদিন পর 2টি বিরহ প্রাণের মিলন কত যে মধুময় ও আনন্দদায়ক তা অন্যেরা বুঝবে কি করে। একমাত্র বিরহিণী প্রাণী তা অনুধাবন করতে সক্ষম হবে। প্রজ্বলিত অগ্নিকুণ্ডে পানি বর্ষণ হলে যে শীতলতা অনুভব হয়, ঠিক তেমনই এক অনাবিল শান্তি মিলনে পাওয়া যায়। আমার আলোচনার ফাঁকে একজন মুজাহিদ এসে আমাকে সেনাপতি সাহেবের নিকট নিয়ে গেলেন। সায়মা অবসন্ন দেহ বিছানায় রেখে অচেতন অবস্থায় পড়ে রইল। আমি সালাম দিয়ে সেনাপতি সাহেবের মোর্চায় প্রবেশ করলে তিনি আমাকে বসার নির্দেশ দিলেন। আমি তার পার্শ্বে বসে গেলাম। তিনি আমাকে অনেক আদর সোহাগ ভালোবাসা দিয়ে খুব নম্র ভাষায় বললেন, বৎস, অনেক ত্যাগ তিতিক্ষা ও কুরবানির বদৌলতে তোমরা জিহাদের কণ্টকাকীর্ণ প্রান্তরে এসেছ। জিহাদের ময়দানে কদম রাখা খুবই কঠিন ও সৌভাগ্যের কথা। জিহাদের ময়দান পবিত্র ময়দান। জিহাদের ময়দান হল সত্যিকার অর্থে ইবাদত গাহ। এখানে যে যত পবিত্র থাকতে পারবে তার কুরবানি তত বেশি কবুল হবে। অনেক ঘাত প্রতিঘাতের পর, অনেক কুরবানি ও ইমানি পরীক্ষার পর তোমাদের এ পর্যন্ত পৌঁছার সৌভাগ্য হয়েছে। তোমাদের করুণ ও মর্মান্তিক ইতিহাস বড়ই বেদনাদায়ক। দিনের জন্য আমরাও তোমাদের মতো এত কুরবানি পেশ করতে পারিনি। প্রিয় খোবায়েব, আজ আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে কিছু কথা বলতে চাই, তা তুমি মন দিয়ে শোনো। হজরত আনোয়ার পাশা শাহাদাতের পর মোস্তফা কামাল পাশা কমান্ডার ইন চিফের দায়িত্বে আসেন। কিছুদিন একসাথে কাজ করার পর তার দিক নির্দেশনার মধ্যে এক ধরনের ফাটল পরিলক্ষিত হয়। আনোয়ার পাশা রহমাতুল্লাহ আলাইহি শাহাদাত বরণ করার আগের দিন সকল মুজাহিদকে ডেকে এক জরুরি পরামর্শ করেন। সেই বৈঠকে তিনি বলেছিলেন, হে আমার মুজাহিদ ভাই ও বন্ধুরা, আমার নাকে জান্নাতের সুঘ্রাণ আসছে। জান্নাতি হাওয়ায় আমার শরীর জুড়াচ্ছে। অনাবিল আনন্দে আমার হৃদয় ভরপুর। অন্তরে আমার এই কিসের আনন্দ, কিসের উল্লাস, কিছুই বুঝতে পারছি না। তবে আমার অন্তর বারবার সাক্ষ্য দিচ্ছে আমার সময় ফুরিয়ে আসছে। জান্নাতের দরজাগুলো আমার জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। হুর গেলমানরা সুসজ্জিত হয়ে আমাকে হাতছানি দিয়ে ডাকছে। মনে হয় আগামীকালই আমি আমার চরম ও পরম মাহবুবে আলার সান্নিধ্যে ফিরে যাব। তিনি সব কথা শুনিয়ে আমাদেরকে কিছু নসিহত করলেন। তিনি বললেন, ও হে বীর সেনানীরা, আমার শাহাদাতের পরে 6 সদস্য বিশিষ্ট সূরার মাধ্যমে এ মিশন পরিচালিত হবে। তারপর তিনি 6 জন সুযোগ্য মুহাক্কিক ও বিচক্ষণ আলিম দ্বারা একটি কমিটি গঠন করে আমির নিযুক্ত করেন। এতে সিপাহসালারের দায়িত্ব দেন মোস্তফা কামাল পাশার হাতে। ওলামায়ে কেরামগণ যে সিদ্ধান্ত দিবেন, কামাল পাশা তা বাস্তবায়ন করবেন।
তারপর তিনি বললেন, সাবধান, উলামায়ে কেরামের সিদ্ধান্ত ছাড়া তোমরা সামনে অগ্রসর হবে না। আর আলিমগণকে বললেন, আপনারা পবিত্র কুরআন ও হাদিস, ইজমা, কিয়াসের ভিত্তিতে ফয়সালা দিবেন। সাবধান, আপনারা পরস্পর বিচ্ছিন্ন হবেন না, নিজেদের মধ্যে ফাটল সৃষ্টি করবেন না। যদি কোনো কারণে মনোমালিন্য দেখা দেয় তবে নিজেরা বসে তার সমাধান করে নেবেন। এভাবে তিনি সবগুলো কাজ গুছিয়ে দায়িত্ব বুঝিয়ে দিলেন। পরদিনে লড়াই করতে করতে শাহাদাত বরণ করেন। আনোয়ার পাশার মৃত্যুর পর উক্ত সূরার মাধ্যমে জিহাদি মিশন পরিচালিত হয়। এভাবে বেশ কিছুদিন চলার পর কমান্ডার ইন চিফ মোস্তফা কামাল পাশা তার ইচ্ছামতো মিশন পরিচালনা করতে লাগলেন। উলামায়ে কিরাম দ্বারা গঠিত সূরার কোনো পরামর্শই গ্রহণ করেননি, বরং এ সমস্ত কাজ মহান জানবাজ মুজাহিদদেরকে সুকৌশলে একজন একজন করে দল থেকে বহিষ্কার করেন। তারপর তিনি এমন কাজ করেন যা কোরআন হাদিস সমর্থন করে না। এ ব্যাপারে একজন মুজাহিদ সমালোচনা করার কারণে প্রকাশ্যে তাকে শহীদ করে দিয়েছে। তাছাড়া তিনি কিছু যুবককে আমাদের বাহিনীতে ঢুকিয়েছেন যাদের মধ্যে সুন্নতের কোনো পাবন্দি ছিল না, এমনকি নামাজেও অলসতা করত। এ সমস্ত ফাসিকদেরকে গুরুত্বপূর্ণ পদ দেয়া হয়। এ সমস্ত আপত্তিকর কর্মকাণ্ডের কারণে আমাদের মধ্যে এক বিরাট ফাটল দেখা দেয়। তাছাড়া তিনি আরও একটি জঘন্য কাজ করেছেন যা পুরাতন কেউ মেনে নিতে পারেনি। তিনি শক্তিশালী ও ভালো ভালো অস্ত্রগুলো খুব সুকৌশলে আমাদের হাত থেকে নিয়ে তার অনুগতদের হাতে তুলে দিয়েছেন। এভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পর আমরা উলামায়ে কেরামগণকে সাথে নিয়ে এক পরামর্শ বৈঠকে মিলিত হই। সেখানে আলিমদের পরামর্শক্রমে আমাকে কমান্ডার ইন চিফ নিযুক্ত করা হয়। আমরা প্রায় রিক্ত হস্তে আলাদা হয়ে যাই। তারপর কয়েকটি হামলা করার পর গনিমত হিসাবে কিছু অস্ত্র আমাদের হস্তগত হয়। তা দিয়ে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। তিনি আরও বললেন, বর্তমানে আমরা ত্রিমুখী সংকটে পড়েছি। প্রথম সংকট হল নিজেদের এক অংশ আমাদের চরম শত্রুতে পরিণত হয়েছে। যে কোনো মুহূর্তে আমাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে যেতে পারে। দ্বিতীয় সংকট হল আমাদের আসল দুশ্মন বলশেভিক, লালফৌজ ও কমিউনিস্টরা। তৃতীয় সংকট হল এদেশের জনসাধারণ কমিউনিজমের দালাল ও বলশেভিকদের খাঁটি গোলাম। আর এক শ্রেণীর নামধারী আলিমের ফতোয়ার কারণে সরলমনা মুসলমানরাও আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাদের পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা আগে পেয়েছি তা সবই বন্ধ হয়ে গেছে। যেমন আর্থিক সহযোগিতা, নিজ বাড়িতে আশ্রয়, তাদের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় জিনিস, হাট বাজার ও রসদপত্র সংগ্রহ ইত্যাদি। এখন ওরা অর্থকড়ির যোগান দিচ্ছে না। টাকা দিলেও খাদ্যদ্রব্য, ঔষধ, পোশাক সংগ্রহ করে দিচ্ছে না। আমরা যদি বিপদে পড়ে কারো বাড়িতে আশ্রয় প্রার্থী হই তবে বলশেভিকদের খবর দিয়ে ধরিয়ে দেয়। তাই আমরা লোকালয় ছেড়ে গভীর অরণ্যে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছি। ওরা আমাদের অনেক সাথীকে শহীদ করেছে, অনেককে ধরে নিয়ে গেছে। এসব হয়েছে একমাত্র মুনাফেকির কারণে। একমাত্র আল্লাহই ভালো জানেন কতদিন আমরা এই অরণ্য ভূমিতে টিকে থাকতে পারব। শহরগুলো একচেটিয়া শত্রুদের নিয়ন্ত্রণে চলে গেছে। এমনকি থানা শহরগুলো তাদের দখলে। শুনেছি বলশেভিকদের বর্তমান টার্গেট কুকান্দুজের বনভূমি ও জাবালার পর্বতমালা। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে থাকো, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আর যদি আল্লাহর মর্জি অন্য কিছু হয় তবে যেন শাহাদাতের পেয়ালা পান করার তৌফিক দান করেন। হে আল্লাহ, তুমি আমাদেরকে দুশ্মনের হাতে বন্দী করো না। আমি সেনাপতি আবদুল্লাহ বিন আকিলকে জিজ্ঞেস করলাম, জনাব, আনোয়ার পাশার সহযোদ্ধা এবং তার নির্বাচিত কমান্ডার ইন চিফ মোস্তফা কামাল পাশার দ্রুত পরিবর্তন হওয়ার কারণ কি? তিনি কি বলতে চান বা কি করতে চান তা জানতে পেরেছেন কি? জবাবে কমান্ডার বললেন, বাবা, তার চিন্তাধারা এখনও পুরোপুরি বোঝা যাচ্ছে না। তবে এই দিনগুলোতে আমরা যতটুকু তথ্য সংগ্রহ করেছি তাতে এতটুকু অনুমান করেছি যে বলশেভিকদের সাথে তার গোপন আতাত হয়েছে। গোপন সূত্রে জানতে পেরেছি বলশেভিকরা তাকে প্রস্তাব দিয়েছে যে তুমি যদি জিহাদি কার্যক্রম পরিত্যাগ করে কমিউনিজমের দিকে ফিরে আসো তবে একটি দেশ তোমার হাতে ছেড়ে দেওয়া হবে এবং সব ধরনের আর্থিক ও সামরিক সহযোগিতা প্রদান করা হবে। তোমার রাষ্ট্রে আমরা কোনো হস্তক্ষেপ করব না। সেখানে তুমি
তোমার ইচ্ছামতো স্বাধীনভাবে শাসন কার্য পরিচালনা করবে। তুমি তোমার রাষ্ট্র তোমার মতো করে ঢেলে সাজাবে। তিনি উক্ত প্রস্তাবে স্বাক্ষর করেছেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে ইদানিং তার গ্রুপে যে সমস্ত যুবকদেরকে ভর্তি করেছে ওরা বলশেভিক জওয়ান ও লাল ফৌজ। গত 3 দিন আগে আরও একটি সংবাদ পেয়েছি। তা হল কামাল পাশার 5-7 জন মুজাহিদ এক সেক্টর থেকে অন্য সেক্টরে যাওয়ার সময় অস্ত্রসহ লাল ফৌজের হাতে ধরা পড়েছে। এ সংবাদ পেয়ে কামাল পাশা এক দূতের মাধ্যমে বার্তা প্রেরণ করেন। লাল ফৌজ বার্তা পাওয়ার সাথে সাথে তাকে অস্ত্রসহ ছেড়ে দেয়। এই ঘটনা সহজেই চুক্তির সত্যতা প্রমাণিত হয়। তাছাড়া আরও অনেক কর্মকাণ্ড রয়েছে যা পর্যালোচনা করলে কামাল পাশার প্রতি অনেক সন্দেহের সৃষ্টি হয়। এগুলো ছাড়াও তিনি ধর্মনিরপেক্ষতা নামক এক মতাদর্শের প্রচার করতে চাচ্ছেন। ধর্মনিরপেক্ষতার নামে তিনি গোপনে গোপনে যে প্রচারাভিযান চালাচ্ছেন তা হল রাষ্ট্র থেকে নিয়ে ব্যক্তি পর্যায়ে সকল ধর্মই এক সমান, সকল ধর্মের সমান মর্যাদা, সকল ধর্মের প্রতি সকলের সমান বিশ্বাস রাখতে হবে, কোনো ধর্মকে প্রাধান্য দেয়া যাবে না, সকল ধর্মের প্রতি হতে হবে শ্রদ্ধাশীল, অনুগত, কোনো ধর্মকে মিথ্যা বলা যাবে না, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। এরূপ বিশ্বাসের আধুনিক নামই হল ধর্ম নিরপেক্ষতা। আমার মতে ধর্মনিরপেক্ষতা আর ধর্মহীনতা এক কথা। কেননা এক ধর্মের অনুসারী কখনো অন্য ধর্মকে সত্য হিসাবে মেনে নিতে পারে না। সকলে নিজ নিজ ধর্মকে প্রাধান্য দিয়ে থাকে। ধর্মনিরপেক্ষতা একমাত্র পাগলের কাছেই পাওয়া যায়। তাছাড়া কোনো শিক্ষিত বা বিবেকবান মানুষ ধর্মনিরপেক্ষতা মানতে পারে না। এটা পাগলের প্রলাপ। ছেলে নিকট পিতার মর্যাদা অনেক বেশি। যার পিতার কোনো পরিচয় নেই, পিতাকে জানে না, এমন জারজের নিকট সকল পুরুষই পিতার মর্যাদা পাবে। একজন হারামজাদার পক্ষেই সকল পুরুষকে পিতার স্থলে আনা বা পিতা মনে করা, সম্মান করা সম্ভব। তাছাড়া কোনো বৈধ সন্তান পিতা ছাড়া অন্য কাউকে পিতার স্থলাভিষিক্ত করা বা পিতা হিসাবে জ্ঞান করা আদৌ সম্ভব নয়। ঠিক তেমনইভাবে বেঈমান ছাড়া সব ধর্মকে সমান মর্যাদা দিবে এমনটা হতেই পারে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে শরীফে স্পষ্ট ঘোষণা করেছেন, একমাত্র ইসলামই হল আমার নিকট মনোনীত ধর্ম, অন্য সব ধর্ম মিথ্যা ও কাল্পনিক। কোনো মুসলমান যদি অন্য ধর্মকে সত্য বলে মনে করে তবে তার ঈমান থাকবে না, সাথে সাথে বেঈমান হয়ে যাবে, তার স্ত্রী তালাক হয়ে যাবে। কাজেই ধর্মনিরপেক্ষতা হল ধর্মহীনতা। মোস্তফা কামাল পাশা এখন আর মুসলমান নন, তিনি মুরতাদ হয়ে গেছেন। সেনাপতি মুখ থেকে এসব কথা শুনে আমি অনেক দুঃখিত হলাম। বেদনা ও অনুশোচনায় আমার হৃদয় ভারী হয়ে উঠল। উক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমি সেনাপতি সাহেবের নিকট কিছু মন্তব্য করার অনুমতি চাইলে তিনি অনুমতি দিলেন। আমি বললাম, হুজুর, আপনার আলোচনায় বুঝতে পারলাম আমাদের পরিণতি কি হবে। আমাদের জিহাদি মিশন এখন অথই পাথারে হাবুডুবু খাচ্ছে, যে কোনো মুহূর্তে সাগরের গহীন তলায় হারিয়ে যাবে। আহ, এ জাতিকে রক্ষা করা আর সম্ভব নয়। চেয়েছিলাম জিহাদের মাধ্যমে এ জাতিকে উদ্ধার করতে, চেয়েছিলাম কমিউনিজমের কবর রচনা করে ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করতে, চেয়েছিলাম নির্যাতিত নিপীড়িত মানুষকে মুক্তি দিতে, বঞ্চিতের অধিকার ছিনিয়ে আনতে, মলিন মুখে হাসি ফোটাতে, এতিম ও বিধবাদের চোখের পানি মুছে দিয়ে শান্তির বিধান করতে। তার সম্ভব হল না। এতক্ষণে সূর্য ঢলে পড়েছে পশ্চিম আকাশে। সেনাপতি বাঁশিতে ফুৎকার দেওয়ার সাথে সাথে অন্যান্য মুজাহিদগণ দৌড়িয়ে আসলেন আমাদের মোর্চায়। তারপর তিনি জোহরের নামাজ আদায় করার হুকুম দিলেন। আমরা অজু ইস্তেঞ্জা সেরে কয়েক সারিতে দাঁড়িয়ে গেলাম। কমান্ডার সাহেব ইমামতি করলেন। নামাজ সমাপন করে সবাই ছুটে গেলাম নিজ নিজ তাঁবু ও মোর্চায়। আমি কয়েক কদম এগিয়ে সায়মার খোঁজ নিতে তার বাংকারে গেলাম। তখনও সে গভীর নিদ্রায় নিমগ্ন। আমি আস্তে আস্তে ডাকলাম, সায়মা, সায়মা, নামাজের সময় বয়ে যাচ্ছে, জলদি নামাজ পড়ে নাও। সায়মা আমার ডাক শুনে শয্যা থেকে গাত্রোত্থান করে বাংকারের ভেতরে নামাজ আদায় করল। সায়মা ডাক শুনে আশপাশের মুজাহিদদের মধ্যে কানাঘুষা আরম্ভ হয়ে গেল। তারা বলাবলি করতে লাগলো, তাহলে কি লোকটা মহিলা? এ আবার কোন ফিতনা? এ সংবাদটি দাবানলের মতো এক তাঁবু থেকে অন্য তাঁবুতে, এক মোর্চা থেকে অন্য মোর্চায় ছড়িয়ে পড়ল। সায়মার ব্যাপারটা একমাত্র
সেনাপতি ছাড়া অন্য কেউ জানতেন না, তবে সকলের একটু সন্দেহ ছিল। সেনাপতি সাহেব আমাকে বললেন, বাবা খোবায়েব, তোমাদের কাহিনী শুনে খুবই দুঃখিত হলাম। তোমার অভিভাবক বলতে সংসারে কেউ নেই, মাথা গোজারও ঠাঁই নেই, আশ্রয়েরও জায়গা নেই। জিহাদের পবিত্র ময়দানে আমিই তোমাদের অভিভাবক, এতে কি তোমাদের কোনো সন্দেহ আছে? আমি উত্তর দিলাম, জনাব, বর্তমানে আপনি একমাত্র আমাদের অভিভাবক, আর জিহাদের ময়দানে আমাদের আশ্রয়স্থল। আমাদেরকে যেভাবে পরিচালিত করবেন আমরা সেভাবেই চলব। তিনি বললেন, সাইমা মালাকানিকে তুমি তোমার জীবন সঙ্গিনী হিসাবে বরণ করে নাও। আমি তোমাদের জন্য একটি তাঁবু দান করব, তাতে তোমরা পর্দা মতো থাকতে পারবে। একটি সুন্দরী যুবতী মেয়েকে এভাবে রাখা শরীয়তে জায়েজ নয়। মেয়েটাকে অন্য কোথাও স্থানান্তর করা বা অন্য কোথাও রাখারও জায়গা নেই। তোমাদের চিন্তা চেতনা যেহেতু এক, সেহেতু তাকেই তুমি সহধর্মিণী হিসাবে বরণ করে নাও। জবাবে আমি বললাম, হুজুর, সত্যি আপনি আমাদের অভিভাবক, আপনার হুকুম পালন করা আমাদের ইমানই দায়িত্ব। আপনার প্রস্তাবে আমার কোনো দ্বিমত নেই। আমার আম্মু জীবিত থাকতে সায়মার উপর এতই খুশি ছিলেন যে তার খেদমত, তার আচার ব্যবহার সব কিছু মিলিয়ে অন্তরে স্থান দিয়েছিলেন। মাঝে মধ্যে কোনো কোনো সময় বৌমা বলে ডাকতেও শুনেছি। তাছাড়া আমার এক বন্ধু আছেন তোরা ভারণী, তার বাড়িতে আমার আশ্রয় নিয়েছিলাম। তিনি আম্মুর সাথে এ ধরনের আলাপ করেছিলেন এবং সব আয়োজনও নাকি সম্পন্ন করেছিলেন। এতদিন একের পর এক প্রোগ্রাম চালানো, সফর আর বন্দি জীবনের গ্লানি কাটিয়ে এ ধরনের চিন্তা করার সুযোগই হয়নি। এখন আমি নিজেকে আপনার ইচ্ছার উপর ছেড়ে দিলাম। সেনাপতি সাহেব আমার আর্থিক সঙ্গতি জানতে চাইলেন। তখন আমার হাতে একটি কপরদকও ছিল না। আমার পরনের কাপড় চোপড়, অস্ত্র ও ঘোড়াটি ছাড়া আর কিছুই নেই। আমার কাছে টাকা যা ছিল তা আগেই বাইতুল মানে জমা দিয়েছিলাম। মাননীয় সেনাপতি সাহেব তার কোষাধ্যক্ষকে ডেকে পাঠালেন। জিজ্ঞাসা করলেন, ফান্ডে কি পরিমাণ অর্থকড়ি জমা আছে। তিনি হিসাবের খাতা দেখে জমাকৃত অর্থের পরিমাণ জানিয়ে দিলেন। সেনাপতি সাহেব তাকে 500 টাকা আমাকে দান করার নির্দেশ দিলেন। কোষাধ্যক্ষ একটু পরে এসে টাকাগুলো আমার হাতে দিয়ে গেলেন। সেনাপতি আমাকে ডেকে বললেন, আগামীকাল সকালে কোষাধ্যক্ষকে সাথে নিয়ে ঘোড়ায় চড়ে বাজারে যাবে। অলিমার জন্য 100 টাকার খেজুর আর 200 টাকার কাপড় চোপড় ও অলঙ্কার আনবে। অবশিষ্ট 200 টাকা মোহর হিসাবে সায়মাকে প্রদান করবে। আমির সাহেবের সঙ্গে আলাপ আলোচনায় কেটে গেল অনেক সময়। এবার তিনি বাইরে একটু ঘোরাফেরা করে মাগরিবের নামাজ আদায় করতে বললেন। আমি বাইরে এসে নিবৃত বন বনানের অন্তঃপুরে মনের আনন্দে পায়চারি করছিলাম। জীবনের আর সব বিকেলের মধ্যে সেদিনের বিকালটা ছিল ব্যতিক্রম। অনেক পুণ্যে ভরা এক শুভ্র বিকেল। এমন বিকেল জীবনে একবারই আসে। ভাবলাম, একা একা আনন্দ উপভোগ করার মজা নেই। তাই আরও একটু অগ্রসর হয়ে সায়মার ঘরে চলে গেলাম। তখন সে তিলাওয়াত করছিল। আমাকে দেখা মাত্র সায়মা তিলাওয়াত বন্ধ করে বলতে লাগলো, খোবায়েব ভাইয়া, তুমি এত নিষ্ঠুর, এত পাষাণ, তা আগে বুঝতে পারিনি। আমাকে রেখে কোথায় যে হারিয়ে যাও বুঝি না। সে কখন তুমি বেরিয়েছ, এতক্ষণ পর এলে। না আসলেই তো পারো এ অভাগিনীর কাছে। মনে হয় আমার কাছে আসলে তোমার শরীরে জ্বালা ধরে যায়। তুমি আসলে একটা নিমক হারাম। তা না হয় এত কষ্ট করে সাতঘাটের পানি পান করে তোমাকে খুঁজে বের করেছি, তারপরও তুমি দূরে দূরে থাকো। কত কথাই না এখনো না বলা রয়ে গেল। তোমার দর্শনে আমার ক্ষুধা নিবারণ হয়, তোমার সাক্ষাতে আমার পিপাসা মিটে যায়। তুমি যদি বিরোহিনীর অন্তরে জ্বালা বুঝতে, তবে অমন করে দূরে দূরে সময় কাটাতে পারতে না। সায়মার কথা শুনে আমি মুচকি হাসতে লাগলাম। সায়মা আমার দিকে তাকিয়ে অভিমানের সুরে বলল, ইস, রূপালী দাঁতগুলো বের করে আবার হাসছে, একটু লজ্জাও লাগে না। অন্তরে দয়ামায়ার লেশটুকুও নেই। আমাকে কাঁদাতে পারলেই খুশি হয়, নিষ্ঠুর। আমি দুকদম এগিয়ে গিয়ে বললাম, এত রাগ করো কেন বোন? এখন থেকে ছায়ার মতো তোমার কাছে কাছেই থাকব। আগামীকাল থেকে তোমার বিছানাটি একটু প্রশস্ত করে বিছিয়ে রেখো। সায়মা চেহারাটা লাল করে বলল, ছি, দূরে দূরে থেকে বুঝি দুষ্টু হয়ে গেছ? মুখের বুঝি এখন আর কোনো ব্রেক নেই? যা আসে তাই বলে ফেলেছ? আল্লাহর ভয় আর লজ্জা শরম বুঝি হারিয়ে ফেলেছ? আমি বললাম, আমি কি বলেছি আর তুমি কি বুঝেছ? আমি বলছি বিছানাটা একটু প্রশস্ত করে বিছাতে।
তারপর কি বলতে চেয়েছিলে তা বুঝিনি? আমি এখন আর ছোট খুকি নই, সবই বুঝি। তোমার পেটে পেটে শুধু দুষ্টুমি। এদিকে জাবালার গর্বিত উচ্চ চূড়ার আড়ালে দিনমণি পালানোর রাস্তা খুঁজছে। আবছা আবছা অন্ধকার নেমে এসেছে। প্রতিটি মোর্চায় মোর্চায় মাগরিবের নামাজের ইকামাত হচ্ছে। আমি দাঁড়িয়ে গিয়ে জামাতে সামিল হলাম। সায়মা তার বাংকারে নামাজ আদায় করে আবার সুললিত কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত করতে লাগল। নামাজ আনতে আমাদের ফিল্ড মার্শাল আবদুল্লাহ বিন আকিল দাঁড়িয়ে তাসবিহাত পাঠ করার নির্দেশ দিলেন। তাসবিহাত আদায় করে তিনি জাতির জন্য মোনাজাত করলেন। তারপর তিনি সবাইকে লক্ষ্য করে বললেন, প্রিয় মুজাহিদ বন্ধুরা, তোমাদের মাঝে এমন এক ব্যক্তি উপস্থিত যার বীরত্বগাথা ইতিহাস শুনে তোমরা নবদিগন্তের সন্ধান পাবে, যাকে দেখার জন্য হজরত আনোয়ার পাশা রহমাতুল্লাহ আলাইহি আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন। তাছাড়া আরও একজন বীরাঙ্গনা তোমাদের মাঝে রয়েছে, যাকে তোমরা গ্রেফতার করে এনেছ। এই দুই অকুতভয় ব্যক্তিত্বের নাম হাফেজ খোবায়েব জাম্বুলি ও হাফেজা সায়েমা মালাকানি। এতটুকু বলেই তিনি আমাদের জিহাদি জীবনের বেশ কিছু ঘটনা বর্ণনা করলেন। তারপর বললেন, আগামীকাল বাদ আসর খোবায়েব জাম্বুলি ও সায়েমা মালাকানির আক্ত মোবারক বা শুভ বিবাহ সম্পন্ন হবে। উক্ত পবিত্র অনুষ্ঠানে সবাইকে দাওয়াত করা হলো। সেনাপতির কথাগুলো শুনে সবাই আশ্চর্য হয়ে গেল। অতপর কোষাধ্যক্ষকে ডেকে বললেন, আগামীকাল ফজরের নামাজ পড়েই খোবাইবকে নিয়ে বাজার করতে চলে যাবে। আসার পথে জনাব সোলাইমান সাহেবকে সঙ্গে নিয়ে আসবে। এশার নামাজের পর পাহারাদারি বন্টন করে যার যার তাঁবুতে ও যার যার দায়িত্বে ফিরে যেতে নির্দেশ দিলেন। আমি সায়মার বাংকারে ফিরে গিয়ে দেখি সে নামাজ আদায় করে মোনাজাত করছে। আমি আস্তে করে এক কোণে বসে বললাম, আমার জন্যও দোয়া করো বোন। কিন্তু সায়মা সাথে সাথে মোনাজাত সমাপ্ত করে আমার দিকে তাকিয়ে বসল এবং জিজ্ঞেস করল, ভাইয়া, সেনাপতি সাহেব তো আমাকে ওদিকে যেতে মানা করেছেন, এখন বলুন তো এতক্ষণ আপনারা কি আলোচনা করলেন? আমি বললাম, তুমি নাকি একা একা থাকতে ভয় পাও, আর একা জীবন নাকি তোমার ভালো লাগে না, তাই আমাকে ডেকে বলেছেন তোমার সাথে। ছি, আবার দুষ্টুমি। আসলে সিপাহসালার কি বলেছেন তা শোনাও না। সায়মা বলল, হ্যাঁ, সিপাহসালার বলেছেন আগামীকাল বাদ আসর তোমার সাথে আমার। সায়মা একটু রেগে গিয়ে বলল, তোমার সাথে আমার কি, মাথা না মুন্ডু? আরে বুঝবে বুঝবে, আগামীকাল আসো, তারপর দেখবে সুন্দরী। ও বুঝেছি, অপারেশনে পাঠাবে ভাইয়া? না, ওসব নয়। আমির মহতারাম বলেছেন আমাদের পর্দার খেলাফ হচ্ছে, এতে গুনাহ হচ্ছে। জিহাদের ময়দান হলো পবিত্র ময়দান। এই গুনাহ থেকে বাঁচানোর জন্য তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন আগামীকাল ফুপাজিকে এনে বাদ আসর আমাদের শাদী মোবারক সুসম্পন্ন করবেন। তারপর আমাদের জন্য নিবৃত স্থানে একটি তাঁবু রচনা করে দেবেন। সেখানে আমরা। আমার কথা শুনে সায়েমা একটু হেসে দীর্ঘশ্বাস ছাড়ল। পরক্ষণে মুক্তার দানার মতো কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। আমরা নিজ নিজ তাঁবুতে গিয়ে শুয়ে পড়লাম। পরদিন ফজরের নামাজ আদায় করে দ্রুতগামী দুটি অশ্ব নিয়ে ছুটে গেলাম বাজারে। অল্প সময়ের মধ্যে সওদাপাতি করে চলে আসলাম ফুপাজির কুটিরে। সেখানে জোহরের নামাজ আদায় করে খানাপিনা সেরে ফুপাজিকে সঙ্গে নিয়ে ৩টার দিকে জাবালার পাদদেশে মার্কাজে ফিরে আসলাম। ফুপিমা বিবাহের কথা শুনে খুবই খুশি হলেন এবং আমাদের সুখময় দাম্পত্য জীবন কামনা করে দোয়া করলেন। আমরা মার্কাজে ফিরে আসার সংবাদ পেয়ে অন্যান্য মুজাহিদরা দেখার জন্য ছুটে আসলেন। আমির সাহেব একজন মুজাহিদকে জিজ্ঞেস করলেন, তোমাদের কাজ কতটুকু হয়েছে? মুজাহিদ উত্তর দিলেন, হুজুর, সম্পূর্ণ কাজ সুচারুরূপে সমাধা করেছি, যদি আরও কিছু করতে হয় তবে করা যাবে। আমির সাহেব আমাকে, ফুপাজিকে ও আরও কয়েকজন মুজাহিদকে সঙ্গে নিয়ে উত্তর পশ্চিম দিকে হাঁটতে লাগলেন। সামান্য একটু এগিয়ে দেখি আমাদের জন্য সবুজ রঙের একটি তাঁবু রচনা করা হয়েছে। বেশ কতটুকু জায়গা নিয়ে লতাপাতার বেষ্টনী দেয়া হয়েছে। এরই ৫-৭ হাত দূরে কলকল রবে প্রবাহিত হচ্ছে এক নির্ঝরিণী। জায়গাটা খুবই মনোরম। সকলেই জায়গাটা পছন্দ করলেন। ঝর্ণার সন্নিকটে পত্রবেষ্টিত গোসলখানা ও একটু দূরে শৌচাগার। ফুপাজি কাপড় চোপড় সায়েমার খিমায় পৌঁছিয়ে দিয়ে বললেন, মা, তুমি গিয়ে ঝর্ণার পানিতে গোসল করে এগুলো পরিধান করো। সায়েমা ভেবে অস্থির, কি থেকে কি হতে চলেছে। সে গোসল করে নিজেই নিজেকে সাজালো। সায়েমা এ সময় মনে মনে ভাবছিল, হাই, আমি কত কনেকে সাজিয়েছি।
আর আজ নিজেই নিজেকে সাজাচ্ছি। আজ কোথায় আমার বান্ধবী আমিনা, তাহমিনা, তৃষ্ণা, মাসুমা, পারভিন ও সফুরা? আসরের নামাজ আদায় করে আমি সেনাপতির সামনে বসলাম। ফুফাজি সায়মা থেকে অনুমতি আনার জন্য তার তাঁবুতে গেলেন। সায়মা ফুফাজির নিকটে অনুমতি নিয়েছেন বটে, কিন্তু মোহরের ব্যাপারে একটি দাবি করে বসল। তা হল মোহরের পরিবর্তে আমাকে খোবায়েবের ক্লাসিনকবটি দিতে হবে। ফুফাজি এতে রাজি হয়ে গেলেন। আমির সাহেব নিজেই বিবাহ পড়ালেন, তারপর খেজুর ছড়িয়ে অলিমা খাওয়ালেন। সবাই আমাদের জন্য দোয়া করলেন। দিনমণি এতক্ষণে পশ্চিম গগনে দ্রুত পালানোর আয়োজনে ব্যস্ত। রক্তিম আভা ছড়িয়ে দিয়েছে পশ্চিম আকাশে। পক্ষীগুলোর কণ্ঠে সন্ধ্যার আগমনী বার্তা বেজে উঠেছে। সকলে সন্ধ্যা উপাসনার জন্য তৈরি হচ্ছে। সিপাহসালার আমাকে পাঠিয়ে দিলেন সায়মার তাঁবুতে। সেখানে আমি সায়মাকে পশ্চাতে রেখে সর্বপ্রথম নামাজের ইমামতি করলাম। তারপর সুন্নত আদায় করে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়লাম। সায়মা ও শুকরিয়ার নামাজ আদায় করে জমিনে লুটিয়ে পড়ে মহান রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করতে লাগল। হে প্রভু, তোমার প্রশংসা করার সাধ্য আমার নেই, তথাপি আমি তোমার প্রশংসা করছি। তুমি সমস্ত প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্য। হে আমার মাওলা, আমার পাপরাশি কুলহীন পারাবারের ফেনার চেয়েও অধিক। দয়া করে সবগুলো অপরাধ নিজ গুণে ক্ষমা করে দাও। হে প্রভু, একসময় আমি তোমার দরবারে প্রার্থনা করেছিলাম, হে আল্লাহ, আমার শুভ পরিণয় হোক জিহাদের ময়দানে এবং একজন মুজাহিদের সাথে, যেন তাকে জিহাদের মতো গুরুত্বপূর্ণ একটি ফরজ ইবাদতে সাহায্য করতে পারি। আমার দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা আজ তুমি পূরণ করেছ। হে আমার মাওলা, বেঈমানদের সাথে যুদ্ধ করতে করতে যেন আমি শাহাদাতের নিয়ামত লাভ করি, সে তৌফিক দান করো। অরণ্যের মধ্যে আমাদের দাম্পত্য জীবনের 3 দিন কেটে গেল। চতুর্থ দিনে এক ঘোড়সাওয়ার মুজাহিদ গোয়েন্দা এসে কমান্ডার ইন চিফের নিকট সংবাদ পৌঁছালেন, আমরা যে এখানে অবস্থান নিয়েছি সে সংবাদ বলশেভিকরা জেনে ফেলেছে। এখানকার রাস্তাঘাট, মুজাহিদ সংখ্যা, রসদপত্রের তথ্য তারা সংগ্রহ করেছে। ভৌগোলিক অবস্থানও ভালোভাবে জেনে নিয়েছে। 30,000 সৈন্য ও বিপুল গোলাবারুদ, কামান, অশ্বারোহী নিয়ে যে কোনো সময় আমাদের উপর 4 দিক থেকে আক্রমণ চালাতে পারে। মোস্তফা কামাল পাশার অনুগত বাহিনীর একজন গুপ্তচরের মাধ্যমে তারা এ সংবাদ পেয়েছে। বলশেভিকরা সমস্ত শহর, উপশহর, জেলা ও থানা শহর সহ সমস্ত হাটবাজার, রাস্তাঘাট, নৌপথ কবজা করে নিয়েছে। শুধু তুর্কিস্তান কামাল পাশার নিয়ন্ত্রণে। সেখানে আরবি বর্ণমালা বাদ দিয়ে ল্যাটিন বর্ণমালা চালু করা হয়েছে। তার প্রতিবাদ করার অপরাধে 3,000 আলিমকে একই সাথে শহীদ করে দেয়া হয়েছে। তুর্কিস্তান এখন পুরোটাই কামাল পাশার অনুগত বাহিনীর নিয়ন্ত্রণে। এখনই পরামর্শ করে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করা দরকার। সেনাপতি এ সংবাদে ঘাবড়ে গেলেন, সাথে সাথে বিপদ সংকেত বাজিয়ে দিলেন। মুহূর্তের মধ্যে সকল মুজাহিদ দৌড়িয়ে হেডকোয়ার্টারে চলে আসলেন। সিপাহসালার আবদুল্লাহ বিন আকিল দাঁড়িয়ে মুজাহিদদের লক্ষ্য করে বললেন, ওহে আমার জানবাজ মুজাহিদ সাথী ও বন্ধুরা, তোমরা আমার কথাগুলো মনোযোগের সাথে শোনো। হতে পারে এটাই আমার বিদায়ী ভাষণ। প্রিয় বন্ধুরা, ইসলামের প্রাণকেন্দ্র তাসখন্দ, সমরখন্দ, বুখারা, তাজিকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান সহ ছোট বড় বেশ কটি রাষ্ট্র বলশেভিকরা দখল করে নিয়েছে। তুর্কিস্তান রয়েছে কামাল পাশার নিয়ন্ত্রণে। আজ আমরা চতুর্মুখী সংকটে পড়ে আছি। শত্রুরা মুনাফিক চক্রের মাধ্যমে আমাদের অবস্থান জেনে নিয়েছে। যে কোনো মুহূর্তে আমাদের উপর ঝটিকা আক্রমণ হতে পারে। কয়েকশো মুজাহিদদের মোকাবিলায় 30,000 বাহিনী লড়ার জন্য প্রস্তুত হয়েছে। এদের মধ্যে রয়েছে শক্তিশালী আর্টিলারি ডিভিশন ও অশ্বারোহী কমান্ডো বাহিনী। অত্যাধুনিক অস্ত্রে সুসজ্জিত 30,000 বাহিনীর সাথে কুলিয়ে ওঠা কতটুকু সম্ভব হবে তা একমাত্র আল্লাহই জানেন। হে আমার প্রাণপ্রিয় মুজাহিদ বন্ধুরা, এই স্থান ত্যাগ করে অন্য কোথাও যাওয়ার মতো স্থান আমাদের নেই। লোকালয়ে আশ্রয় নেওয়াও সম্ভব নয়, কারণ আমাদের জনগণই আমাদের ধরিয়ে দেবে। কাজেই এই স্থান পরিত্যাগ করা কিছুতেই সম্ভব নয়। প্রিয় মুজাহিদ ভাইরা, কাফিরদের নিকট আত্মসমর্পণ করা কোনো মুজাহিদের জন্য শোভা পায় না। হয় শহীদ, না হয় গাজী। আমাদেরকে দুটির যে কোনো একটি বেছে নিতে হবে। সাবধান সাবধান, এক বিন্দু রক্ত থাকতেও পিছপা হবে না, আর কিছুতেই ধরা পড়া যাবে না। অন্যথায় নির্যাতন সহ্য করে ঈমান টিকিয়ে রাখা খুবই কঠিন হবে। আমার মনে হয়
এটাই আমাদের আখেরি পরীক্ষা। আল্লাহ হয়তো আর পরীক্ষা নেবেন না। এখন থেকে তোমরা যার যা আছে তা নিয়ে প্রস্তুত থাকো। বেশি বেশি তওবা ইস্তেগফার তাসবিহাত পাঠ করতে থাকো। অচিরেই হয়তো আমরা তুর্কিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী হজরত আনোয়ার পাশা শহীদ রহমতুল্লাহ আলাইহের নিকট গিয়ে মিলিত হব। পরদিন সকাল 9টায় সঙ্গীরা সকালের নাস্তার জন্য বসেছে। এমন সময় পাহারাদার সাথীরা দৌড়িয়ে এসে বলল, আমাদের চারদিকে বলশেভিক ও লাল ফৌজরা ঘিরে রেখেছে। সৈন্য সংখ্যা নির্ণয় করা আদৌ সম্ভব নয়। এর মধ্যেই দুশ্মনের পক্ষ থেকে কামান দাগানো হলো। সাথে সাথে হেডকোয়ার্টার সহ বেশ কটি গুরুত্বপূর্ণ মোর্চা মাটির সঙ্গে মিশে গেল। বেশ কজন মুজাহিদ শহীদ হয়ে গেল। অবশিষ্ট মুজাহিদরা দুশ্মনের উপর ব্যাপক গোলাবর্ষণ করতে লাগল। আমিও সায়েমাকে নিয়ে বাংকার থেকে বেরিয়ে এসে গুলি ছুটতে লাগলাম। এরই মধ্যে আমার পাশে সায়েমা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ল। আমি তাকে ধরার চেষ্টা করলে সায়েমা হাসতে হাসতে বলল, প্রিয়তম খোবায়েব, আমার জন্য অযথা পেরেশান হয় না। আমি আমার মাওলার নিকট ফিরে যাচ্ছি। ওই তো জান্নাতের প্রহরীরা আমাকে স্বাগত জানাতে দাঁড়িয়ে আছে। আর কিছু বলতে পারল না সায়েমা। জিহাদের ময়দানে জীবন প্রদীপ নিভে গেছে বীরাঙ্গনা সায়েমার। আমি তাকে রেখে একটু এগিয়ে দেখি দুশ্মন অতি নিকটে এসে গেছে। ওরা গাছের আড়াল থেকে দেখে দেখে গুলি ছুটছে। আমিও ক্লাসেনকভের বেরেলটি দুশ্মনের দিকে তাক করে গুলি ছুটতে লাগলাম।